আমার বয়স এখন ১৩ বছর। আমি আমার বাবা মায়ের একমাত্র বোঝা মেয়ে ছিলাম। পরিবারের মধ্যে আমার বয়স যখন ১৩ বছর হয়, ঠিক তখনই আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিয়ে দিবে। পরিবারের মধ্যে শুধু আমায় একজন ভাই ছিল, আমি ছিলাম, আমার বাবা মা ছিল। কেন জানি না, আমি আমার বাবা মায়ের বোঝা ছিলাম। আমাকে আর খাওয়াতে পারছে না, মনে হয় আমাকে আর পড়াতে পারছে না। এই কথাটি কেন বলছি জানেন? আমার বাবা মা আমাকে ১৩ বছরে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার বাবা যখন বিয়ে দিবে বলে, তখন আমার মা বলে, না তুমি বিয়ে দাও না, বয়স এখনো হয়নি আমার মেয়ের। আমার বাবার কথায় আমার পরিবারটাই চলতো। এখনো আমার মা, আমি আমার বাবার কথায় অবাধ্য চলিনি। বিয়েতে বসতে হলো। বাবা এইটুকু বলল যে আমি এখনো ছোট, বড় হয়নি শারীরিকভাবে। সে অজগরা গ্রাম থেকে পাঠিয়ে দিল অনেক দূর এক গ্রামে। শ্বশুর বাড়ি গেলাম, নতুন মানুষ, নতুন সব কিছু। আমি বাসর ঘরে বসে আছি। বাই দ্য ওয়ে, এর মাঝে একটি কথা বলি। আমার বাবা তার পরিবারকে বলে দিয়েছিল, আমার মেয়ে এখনও শারীরিকভাবে বড় হয়নি, আপনাদের কিভাবে বিয়ে দিব। তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন বলল, সমস্যা নেই, মেয়ে যখন শারীরিকভাবে বড় হবে তখন আমার ছেলে সংসার করবে। আমার বাবা টেনশন করলো না, আমার বাবা এটুকু ভাবলো না আমার কথা। বাসরঘর সাজাইছে, আমি বসে আছি, সব কিছু সুন্দর আছে। আমার বয়স ১৩ বছর, স্বামীর বয়স ৩২ বছর। কোনো মিল নেই আমাদের মাঝে। আমার বয়সে সে অনেক গুণ বড়। বাবার বয়সের সমান একটা ছেলে বিয়ে দিল। আমার বাবা আমার স্বামীর টাকায় বেশি দেখে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। যাই হোক, মূল কথায় আসি। আমি বাসর ঘরে বসে আছি, সে আমার দিকে তাকিয়ে বলতেছে, তুমি কান্না করছো কেন? আমি কান্না করতে করতে বললাম, আমি বিয়ে মানি, কিন্তু বুঝি না স্বামী কি জিনিস, তাও বুঝি না। আপনি আমাকে কষ্ট দিয়েন না। বিয়ের ১ বছর চলতে চলতে আমরা দুজনে মিলে গেলাম। ১ বছর পর আমি প্রেগনেন্টও হলাম। সবাই শুনে খুশি, আমার একটা মেয়ে হয়েছে। সবাই হ্যাপি। একদিন বাবার বাড়ি গেলাম, ২ থেকে ৩ ঘন্টা পর চলে আসছি। কারণ এই বাড়িতে ছিলাম আমি একদিন বোঝা মেয়ে, তাই বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে। কেন বা আমি এই বাড়িতে থাকবো? এই ভেবে ১ বছর সংসার হয়ে গেল। আমি অনেক হ্যাপি। হঠাৎ ১০ বছর পর আমার ডিভোর্স হয়ে গেল। কেন ডিভোর্সটা হলো? আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে রেখে চলে গেল। কারণ আমার স্বামী পরকীয়াতে যুক্ত হয়ে গিয়েছিল। আমাকে আর আমার মেয়েকে ফেলে চলে গেছে। আরেকটা বিয়ে করলেও বাহিরে চলে গেল। আমি অন্যের ঘরে কাজ করতে চলি। সে আমার মেয়েকেও নিয়ে অনেক দূরে চলে গেল, তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না, তাদের কোনো বাড়িও নেই। এভাবে ছোট বয়সে বিয়ে দিয়ে দিবেন না, কারণ ছোটোবেলায় ও আমাকে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করলো আমার বাবা মা। বিয়ের ১০ বছর পরও আমি বাড়ি ছাড়া হলাম, তাও আবার আমার মেয়ে স্বামীকে ছাড়া। এভাবে চলতে লাগলো আমার জীবন। তারা বাহির দেশে চলে গিয়েও আমার কোনো খোঁজ খবর ছিল না। আমি অন্যের বাড়িতে কাজ করে করে এভাবে চলতে থাকি, কারণ আমার কেউ খোঁজ খবর নেয় না। একদিন বাবা মার বোঝা মেয়ে ছিলাম আমি, যার জন্য আজকে আমার এই পরিণাম। আমার কোনো হ্যাস্তান হলো না, আমার কোনো টাই হলো না। মেয়েদের কোনো বাড়ি হয় না, এটাই হচ্ছে আসলে মেয়েদের জীবন। এই বয়সে কখনো এই ভুলটাই করবেন না। ছোটোবেলায় মেয়েদের বাবা মার বোঝা করবেন না, যার জন্য মেয়েদের এভাবে রাস্তাতে ফেলে থাকতে হয়, অন্যের ঘরে কাজ করে করে চলতে হয়। আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে নেক্সট আমি কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি নতুন নতুন গল্প বলতে চাই এভাবে। প্রথম আমি একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, একটা ছোট মেয়ের জীবনের কথা, জীবন কাহিনী। যে মেয়েটাকে বাবার বাড়িতে ছোটবেলায় ১৩ বছরে বিয়ে দিয়ে দিয়েছিল, তার কোনো অস্তিত্ব ছিল না। আমি এই গল্পটি পড়েছিলাম, আমার ভালো লেগেছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লাগে, আমার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব, শেয়ার করব। সবার যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট করে আপনারা সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে দিবেন। আমি গিয়েছিলাম আমার ভাবির সাথে আমার বাপের বাড়িতে। এই বাপের বাড়িতে গিয়ে
অনেক কিছু করলাম, অনেক বেড়ালাম, অনেক ঘুরলাম, অনেক কিছু করলাম যা আপনারা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন। আমি অবশ্যই জানি না, আমার ভুল ত্রুটি যদি আমার ভিডিওর মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা ভুল ক্ষমা করবেন, কেউ হাসাহাসি করবেন না। আমার ভিডিওতে ছিল অনেক কিছু, যারা আমার ভাবির বোনরা অনেক মজা করতেছে, তারা শাড়ি পরলো, আমি যখন যাব শুনলো তখন তাদেরকে আমি ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম, অনেক কিছু করে দিলাম। এদিকে মেহেদি পাতাও তুলতেছিলাম অনেক মজা করে করে। আমার ভাবি আর আমি একসাথে সব জায়গায় যাই। আমার ভাবির সাথে যদি তার বাপের বাড়িতে যাই অবশ্যই জানবেন অনেক মজা হয়। ভাবিদের সাথে যদি এভাবে যাইতে পারেন অনেক মজা, আসলে শান্তি লাগে, খুশি লাগে। ভাবিরা যদি এভাবে ননদকে সাথে নিয়ে যায়। এদিকে আমার ভাবি আবার জলপাইও পারতেছে, তাও আবার তাদের বাসার টিনের উপরে ওঠে। ভাবতে পারছেন আমার ভাবি কিন্তু অনেক হেফি একটা, অনেক মজার মানুষ। আসলে ননদ ভাবি যদি এভাবে ভালো থাকেন, এভাবে সুন্দর করে থাকেন, তাহলে আপনাদের সংসারে কখনো অশান্তি হয় না, সুন্দর করে থাকতে পারে। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে নিতে হয় সব কিছু। ছোটো বড়ের মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু হয়। এদিকে দেখতে পেলেন জলপাই কিন্তু অনেকগুলো পারছে, আমি কিন্তু অনেক কোড়াইও নিছি। জলপাই বলেন, আম বলেন, মাটি থেকে কোড়া নিতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক হ্যাপি লাগে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, তারপর চলে আসতেছি বাসায়। দুজনে রিকশায় উঠে আকাশের নতুন চাঁদ দেখে অনেক আনন্দ করে করে চলে আসতেছিলাম আমাদের বাসায়। এভাবেই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে সব কিছুই সুন্দরভাবে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।